ভারত সেবাশ্রম সংঘ শিলচর মানিনী মিলে ভোর থেকে এখানে ভোর থেকে গীতা পাঠ সংঘ গীতা থেকে শুরু করে গীতা পাঠ এবং চণ্ডীপাঠ হয়েছে। আজকে যে যজ্ঞ, সেই কাশ্মীরে যারা সেনারা জীবনপণ করে দেশের অখণ্ডতার জন্যে লড়াই করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকে এই যজ্ঞ হয়েছে। পহেলগামে যারা মারা গিয়েছিলেন, যার জন্যই তো আজকে সিঁদুর, এই সিঁদুরকে সম্মান জানাতে গিয়ে কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার যে পদক্ষেপ নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে যে আমরা কারোর চাপের কাছে আমরা নত হওয়ার পাত্র নই। আজকে এই দেশ অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয়। আজকে ভারতবর্ষকে টিকিয়ে রাখতে হলে, আজকে আমাদের স্বাভিমানকে রক্ষা করতে হলে, মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে আজকে মোদিজি যা করছেন ঠিকই করছেন। এবং আজকে আমরা পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি, গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছি যে আমরা কিছু করতে পারি, এবং কেন্দ্রীয় সরকার এটা বুঝিয়ে দিয়েছে। তাই আজকে সেনা আমাদের গর্ব। এবং আজকে যে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আত্মাহুতি, তাদের আত্মার জন্য নীরবতা পালন করা হয়েছে। এবং যারা আজকে আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। এবং এই সেনাবাহিনীর যে পরাক্রমী মনোভাব, এবং এটা আজকে চীন বুঝতে পেরেছে। তাই আজকে গুরু মহারাজ আশীর্বাদ বর্ষিত হোক, এবং আমরা এই যজ্ঞের মাধ্যমে তারা যেন আরও বেশি করে উৎসাহ, উদ্দীপনা এবং ভারত মাতাকে রক্ষা করার জন্যে কাজ করে যান, এই সংকল্প নেওয়ার জন্যই আমরা এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। প্রতি পূর্ণিমাতে এমনিতে যজ্ঞ পূজা বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এবারের বিশেষত্ব হচ্ছে কদিন আগে আমাদের যে সেনারা যুদ্ধ করছেন পাকিস্তানের বিরুদ্ধে, তারপরে বিভিন্ন রকম হচ্ছে, ভারতবর্ষের যে সমস্যাগুলো নেমে আসছে, বৈদেশিক আক্রমণ শুধু নয়, ভিতরেরও যে সমস্যাগুলো, এগুলো সমাধান করার জন্যে আমরা সকলেই চিন্তিত, গোটা ভারতবর্ষে চিন্তিত। আজকে আমরা এই যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের চরণে আমরা প্রার্থনা জানালাম যে ঠাকুর, তুমি তাদের যে সমস্ত সেনারা যুদ্ধে যাচ্ছে তাদেরকে সুরক্ষা প্রদান করো, যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের আত্মার সদ্গতি পালন করো, এবং তাদের পরিবারকে শান্তি প্রদান করো, এবং ভারতবর্ষের যে সার্বভৌমত্ব তা যেন রক্ষা হয়, এবং ভারতবর্ষে যেন শক্তিশালী হয়ে আবার ভারতবর্ষে সেই পুরানো ভারতবর্ষে রূপান্তরিত হয়। সেই ভারতবর্ষের যে মহিমা, সেই মহিমা যেন প্রস্ফুটিত হয়, সমস্ত বিশ্ব যেন ভারতবর্ষকে সে সম্মান করে, তার জন্য আমরা বিশেষ প্রার্থনা, যজ্ঞ, পূজার্থী আজকে অনুষ্ঠিত করা হয়েছে। এবং বহু মানুষ আজকে প্রসাদ নিয়েছে। আজকে রূপম পূর্বাস্ত নিয়ে আজকে পূজা ভোগের ব্যবস্থা করে দিয়েছিলেন। আজকে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি তার এই প্রচেষ্টার জন্য। বহু মানুষ প্রসাদ দিয়েছেন। আমরা বাড়িতে একজন দুজন লোককে ডেকে খাওয়ানো যায়, সেটা আলাদা কথা, কিন্তু এই যখন 500,000 মানুষ প্রসাদ নেয় তখন মনোতৃপ্ত হয়। কিন্তু কাউকে তো এই উৎসব অনুষ্ঠান পূজাতে কাউকে আমন্ত্রণ জানানো হয় না, কাউকে কিছু করা হয়। তারা যে আসেন ভক্তরা, তাদেরকে প্রসাদ খাইয়ে এরকম তিনিও খুব আনন্দিত হয়েছেন, এবং প্রায় তিনি এইগুলো করেন। আমি দেখি যে বিভিন্ন জনসমাজের সঙ্গে তিনি যুক্ত আছেন। আমি আমাদের সংঘের পক্ষ থেকে তাকে গুরু মহারাজের আশীর্বাদ এবং তার এই শুভ চিন্তার জন্যে আমাদের শুভ আশীর্বাদ আমি প্রদান করছি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।